কল্পনা করুন ঠিক ওই জায়গায় জয়চণ্ডী পাহাড়ের 4 মহারথীর এক, আর তার গুহার অভ্যন্তরে রয়েছেন দেবী দুর্গা। পাহাড়ের আদলে হচ্ছে, আচ্ছা, এখানে মায়ের মূর্তি থাকবে। ঠিক ওই জায়গায় অযোধ্যা পাহাড়, ও সেখান থেকে নেমে আসছে বামনি ঠুরগা। তার কলকল ছলছল রবে মুখরিত হচ্ছে গোটা চত্বর। বামনি ফলস। আচ্ছা, পাশ দিয়ে টুরগার যে ফলসটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা টুরগার মতো একটা ভিউ থাকে, যেন জলটা ফ্লো করছে, মানে আর্টিফিশিয়াল জল নয়। ঠিক এই জায়গায় পুরুলিয়ার অন্যতম সেরা স্থাপত্য গড় পঞ্চকোট, আর এইখানে দেউলঘাটা যেন দুই প্রহরী। প্রতিটি জিনিস দেখুন, এগুলো সব কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল, সব ওয়েস্ট ম্যাটেরিয়াল। এই যে আমরা এখানে দেখছি এই যে রড, এগুলোও কিন্তু একদম রিজেক্টেড, সেইখান থেকে কিন্তু এই ধরনের ধাঁচা বানানো হয়েছে। কিন্তু দারুণ দারুণ এক উদ্যোগ। এই যে ছেঁড়া বস্তা এইসবগুলো দেখেই আমরা বুঝছি যে এগুলো সব রিজেক্টেড সব জিনিস দিয়ে আমরা এক দারুণ দারুণ থিম এখানে আমরা পাবো। খুব বেশি বেশি বাজেট দিয়ে তো ভালো প্যান্ডেল, ভালো বানানোই যায়, কিন্তু স্বল্প বাজেটের মধ্যে এই ধরনের রিসাইক্লিং সব রিইউজ সব প্রোডাক্ট দিয়ে এই ধরনের থিম পার্ক বানানোর যে আইডিয়া শিল্পীর, এ কিন্তু অনবদ্য, এক দুর্দান্ত দুর্দান্ত। কেমন লাগবে কল্পনা করুন। আর তা যদি অনুভব করতে আপনি সমর্থ হন, তবে এবার দুর্গাপুজোয় আপনার গন্তব্যগুলির মধ্যে একটি অবশ্যই এই সিন্দারপট্টি সার্বজনীন দুর্গোৎসব, যা এবার 50 বছরে পড়ল। থাকছে আমাদের পুরুলিয়ার পর্যটনের উপরে। থিমটার নাম হচ্ছে রূপসী পুরুলিয়ার মাটির টান। এই ছোট্ট জায়গার মধ্যে স্বল্প বাজেটে আমরা প্রতিবারই পাই দারুণ দারুণ মনে রাখার মতো থিম। এবার শিল্পী সুশীল বাবু, প্রতিমা শিল্পী অমিত বাবু ও উদ্যোক্তাদের কর্মপ্রচেষ্টায় এখানেই পাবো পুরুলিয়ার সব বিখ্যাত পর্যটন স্থলগুলি একেবারেই জীবন্ত। যদি রেল স্টেশন থেকে আসেন তাহলে এই রাস্তায় আসবেন, সিন্দারপট্টি রাস্তায় এসে পরেই আপনারা এইখানে পাবেন এই পুজো মণ্ডপ। আর যদি কেতিকা দিয়ে আসেন, কেতিকা দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসছেন, এই যে রেলওয়ে লাইন তার পাশাপাশি রাস্তা, সেটা দিয়ে আসলেও এইখানে সে আমরা পুজো মণ্ডপটি পাবো। মাটির ঢেলায় স্বপ্ন বনে শিল্পীর হাত, ঘামের স্রোতে গড়ে ওঠে সোনার মতো রাত। কাঠ পাথর রঙে সে আঁকে জীবনের গান, তবুও যেন তারা পায় না সেই প্রাপ্য সম্মান। মঞ্চের আলো ঝলমল তাঁর সৃষ্টির ছায়া, তাই অন্যের সঙ্গে তারও খ্যাতি যেন অবশ্যই থাকে বাঁধা। 50 বছর পূর্তি এ তো আমি জেনেইছিলাম, তো এখানে এসে পরে আমি অভিভূত যে এই পূজা কমিটি মহিলা দ্বারা পরিচালিত সম্পূর্ণভাবে। তো চলুন আমরা সেই কমিটির এই সেক্রেটারি এবং প্রেসিডেন্টকে আমাদের সামনে পেয়েছি, তাদের সাথে এই ব্যাপারে আমরা দু চার কথা বলে নিই। হ্যাঁ, আপনার নামটি একটু বলুন তো। আমার নাম মাধবী ব্যানার্জি। আচ্ছা, আপনি হচ্ছেন সেক্রেটারি? হ্যাঁ, আমি সেক্রেটারি। আচ্ছা, আর আপনার নামটি? আমার নাম রীনা পাল। আচ্ছা, প্রেসিডেন্ট হিসেবে আছেন। আচ্ছা, তো আমার তো খুবই ভালো লাগলো যে এই সম্পূর্ণ দায়িত্ব আপনারা নিজেদের হাতে তুলে নিয়েছেন। তো আপনারা কত বছর এই ইয়েতে আছেন আর কি, দুর্গাপূজা? 17 বছর। আর ধরুন এই যে লাইটিং বা এইসব লাইটিং করছে পাপ্পু লাইট, আর আমাদের এই ডেকোরেটরস হচ্ছে আভা ডেকোরেটরস। বাহ 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 বাহ, তো সবকিছুই একটু আলাদা ধরনের অন্যবারের থেকে। আমাদের এবারে তো অনেক, আমাদের তো মোটামুটি 1.5 লাখ টাকার পুজো হয়। এই চমকটা আমরা এবারে সবার কাছে তুলে ধরতে চাই, 50 বছরের চমক আমাদের। আমরা 3 বছর তো থিম করেছি, তার মধ্যে 1 বছর আমরা প্রথম বছর আমরা 4টে প্রাইজ পেয়েছি আমরা। আচ্ছা, বিশ্ব বাংলা থেকেও পেয়েছি। হ্যাঁ, যাই হোক, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আপনাকেও ধন্যবাদ। প্রত্যেকবার এই জায়গাটি আকর্ষণের কেন্দ্রবিন্দু তো আমার থাকেই। আপনাদের কেমন লাগে আগের? তো দেখুন এইবার এই জায়গাটি কিন্তু একদম নোংরায় ভর্তি ছিল, তো সেই জায়গাতেই একটি দারুণ কাঠামো তৈরি করা হয়েছে। এইখানে যেটি আমরা শুনলাম, এইখানে পাবো আমরা গড় পঞ্চকোটের আদলের একটি স্থাপত্যের নমুনা। আর এই জায়গাটা দেখছেন, এখনও মোটামুটি দেখছি যে এই ধরনের নোংরা ডাস্টবিন। তো এইখানেও দেউলঘাটার মন্দিরের আদলে একটি আমরা মন্দির এইখানে পাবো। তো এই যে ধরুন এইখানে যে এই যে জল পড়বে, ধরুন এই যে লেয়ারটা কিভাবে এটা তৈরি করা হবে, মানে এইটার মধ্যে অনেকগুলো কোটিং হয়, এটা প্রায় 6টা লেয়ার থাকবে। আচ্ছা, 6টা লেয়ারের মধ্যে
পাথরের স্ট্রাকচার থেকে শুরু করে অনেক কিছুই ব্যাপার থাকবে। আচ্ছা, তো সেটার জন্যই সময় লাগছে, আমরা অলরেডি একটু লেটে স্টার্ট করতে পেরেছি কারণ বৃষ্টি। আর হ্যাঁ, তারপরে ধরুন বৃষ্টির যদি ওয়েদার খারাপ হয়, আপনি যেটা দেখছেন যে আমরা ন্যাচারাল রাখার জন্য হ্যাঁ বাইরের কোনো আবরণ দিইনি, মাথার উপরে কোনো ছাদ নেই আমাদের, আমরা কিন্তু টোটাল ওপেন এয়ারে কাজ করছি, একদম ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, তার সঙ্গে রয়েছে লাইভ জলের একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, তার সঙ্গে রয়েছে যে পুরুলিয়ার মানুষকে টানার একটা যে ইচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, পুরুলিয়ার মাটির টানে তো বাইরের পর্যটনরা আছে, একবার এবার দেখার অপেক্ষা যে এই যে সৃষ্টিটা আমরা তৈরি করছি, তো সেই সৃষ্টিটার জন্য মানুষ, পুরুলিয়ার মানুষ কতটা আসছে, একবারে যদি পুরুলিয়ার মানুষ এখানে এসে ভিড় করে তাহলে জানবো আমার কাজটা সার্থক হয়েছে। এবং আমাদের এই যে ছেলেরা কাজ করছে সব উপরে, এখানে প্রত্যেক জনের নিজের কাজে নিপুণ এবং তারা সবাই সমানে কাজ করছে, আর এটার জন্য ওদেরকেও ধন্যবাদ, কারণ ওরা না থাকলে হয়তো আমি একা কিছু করতে পারবো না। একবারে এটাকেও আপনি কাজে লাগাচ্ছেন আর কি, আলুর যে বস্তা, হ্যাঁ 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 কাপড়গুলো এগুলো দিয়ে রাখা আছে, এটা তো মানে অ্যাকচুয়ালি মানে এটাও ওয়েস্ট ম্যাটেরিয়াল, আর এটা এখানে সাপোর্টের কাজ হিসেবে করবে। হ্যাঁ একবারে সেটাও কাজে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাও ঠিক ওই পাথরের ইয়ে নেবে, স্ট্রাকচার নেবে। মানুষ বলতে পারে এখানে প্লাস্টিক তো ইউজ হয়েছে, কিন্তু প্লাস্টিকটা রিইউজ। এই শিল্পীর কর্মশালায় আমরা ঢুকছি, এই যে প্রথমেই দেখছি যে এই যে সেই মাছের পেটি সব রিজেক্টেড, সেগুলি দিয়েই বানানো হচ্ছে এইখানের। এই যে এই ধরনের সব জয়েন্ট শিল্পীর নকশায় ফুটে উঠছে এক দারুণ দারুণ প্রতিকৃতি। এই সব ওয়েস্ট, সব মেটেরিয়ালস এখানেও আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটি তো বাদ দিতে হবে নিশ্চয়ই। হ্যাঁ না, এটাও কাজে লেগে যাবে, এটাও কাজে লাগবে, ভেতর সাইডে থেকে যাবে। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এগুলো ফ্রেশ করা হয়েছে। অবশিষ্ট যে টুকরোগুলো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডের স্লাইসগুলো আছে, ও এটাও আমরা একটা সলিউশন তৈরি করবো এটা দিয়ে, বাহ, যেটা আমাদের মানে থিমের কাজের মধ্যে থাকবে। আচ্ছা, ওটাকে ওয়াটারপ্রুফ তৈরি করে দেবো। এটাকে মানে মানে জ্বালিয়ে দিলে যে নষ্টটা হয়, যে ধোঁয়াটা হয়, সেটা আমরা করবো না। এটা আমরা নালার নর্দমাতেও ফেলবো না, এটা আমরা গলিয়ে দেবো। আচ্ছা, এটাকে গলাবো একটা কেমিক্যাল দিয়ে, তাতে কি হবে, ওটা একটা সলিউশনের মতো তৈরি হয়ে যাবে। আচ্ছা, সেই সলিউশনটা যখন আমরা অ্যাপ্লাই করবো, পাথরের উপরে যে টেক্সচারটা, সেটাকে একটু ভালো রূপ দেবে। এবং সেটা ইনস্ট্যান্ট কাজ করতে হবে, এই গলালাম, এই কাজ করলাম, পাথরের টেক্সচার করার জন্য আমরা এটা ব্যবহার করবো। পাহাড়গুলো বানাচ্ছি, কোনো কিছু ফেরার নয়। দারুণ 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 চিন্তা ভাবনা, দারুণ চিন্তা ভাবনা। তো যাই হোক, এবার এই সুবর্ণ জয়ন্তী এইখানের দুর্গোৎসব, তো অবশ্যই আপামর পুরুলিয়াবাসী এই দুর্গা প্রতিমা বলুন বা এই থিমের টানে অবশ্যই এখানে আসবেন। আপনাদের এই পুজো মণ্ডপ জমজমাট থাকবে, আমাদেরও আশা। আর যেহেতু আপনার চিন্তা ভাবনা, আপনার হাতের সাথে আমরা আগের থেকেই পরিচিত যে কী ধরনের থিম এখানে ফুটতে চলেছে, তো অবশ্যই এই এক পুরুলিয়াবাসী হিসেবে এক গর্বের আমরা দুর্গোৎসব এখানে দেখতে পাবো, এই আমাদের আশা। আমিও প্রার্থনা করি এবং অনুরোধ করছি সমগ্র পুরুলিয়াবাসীকে, আপনারা প্লিজ ষষ্ঠীর দিন থেকে বা তার আগে যদি ওপেনিং হয়ে যায়, আমরা চেষ্টার মধ্যে আছি, হবেই। তো আপনারা সবাই আসুন, ভিড় করে আসুন, এখানে দেখুন, এখানে উপভোগ করুন পুরুলিয়ার যে রূপসী যে চেহারাটা, সেটা একবার মনে করার চেষ্টা করুন, স্মরণ করার চেষ্টা করুন। অবশ্যই আসবেন, সমগ্র পুরুলিয়াবাসীকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। ধন্যবাদ। খ্যাতি সম্মান হয়তো অধরা, তবুও তিনি থামেন না, আবার গড়েন নতুন স্বপ্ন। যেমন অদৃশ্য সূর্য ছড়ায় আলো অনন্ত, একদিন নিশ্চয়ই আসবে সম্মানের সেই দিন। মানুষ বুঝবে তখন কেমন ছিল তার ঋণ। খোঁজ নিয়ে হলেও অবশ্যই আসবেন বন্ধু এখানে, কৃতজ্ঞতার ডালি নিয়ে দেখবেন উপস্থিত সকলে। নমস্কার, ধন্যবাদ।